নিজে বলছেন লাউকসিমু বিহাজাল বালাদ, আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছে, দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছে, একখানা মক্কা মুকাররমা, অপরটা মদিনা মুনাওয়ারা। দুইখানা শহর কেন্দ্রিক আমি নাজিল হয়েছে। আবার যদি কোরআনকে কে প্রশ্ন করে, কোরআন তুমি বলো তোমাকে কে নাজিল করেছে, তোমাকে কে নাজিল করেছে? কোরআন বলছে তানজিলাম মিম্মান খালাকাল আরজা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন নিজে উত্তর দিয়ে বলছে যে পৃথিবীর মালিক, আসমান জমিনের সমুদ্র পর্বতের মালিক, তিনি আমাকে পৃথিবীর জমিনে কোরআন আমাকে অবতীর্ণ করেছেন। আবার যদি কোরআনকে প্রশ্ন করে, কোরআন মানলাম তুমি দুইখানা শহরে নাজিল হয়েছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এবং তুমি কোন জায়গাতে ছিলে, নাজিল হওয়ার আগে কোন জায়গাতে ছিলে, নাজিল হওয়ার পূর্বে কোন জায়গাতে ছিলে? কোরআন বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন নিজে উত্তর দিয়ে বলছেন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি লৌহে মাহফুজে ছিলাম, আমাকে লৌহে মাহফুজ থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৃথিবীর জমিনে আমাকে পাঠিয়েছেন। আবার যদি কোরআনকে কে প্রশ্ন করে, কোরআন তুমি বলো মানলাম তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, তুমি লৌহে মাহফুজে ছিলে, তুমি মানলাম তোমাকে, তুমি কার উপরে নাজিল হয়েছ, কার উপর অবতীর্ণ হয়েছে? কোরআন বলছেন ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি কোরআন অবতীর্ণ হয়েছি। আবার যদি কোরআনকে প্রশ্ন করে, কোরআন তুমি বলো, হে কোরআন তুমি কোন সময়তে তুমি নাজিল হয়েছ, কোন মাসে তুমি নাজিল হয়েছ? কোরআন বলছে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, আমাকে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন মানলাম তুমি দুইখানা শহর কেন্দ্রিক তুমি নাজিল হয়েছো, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে লৌহে মাহফুজ থেকে জমিনে পাঠিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি নাজিল হয়েছো। কোরআন মানলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, রমজান মাসে কোন সময়তে নাজিল হয়েছো, দিনে নাজিল হয়েছো না রাত্রে নাজিল হয়েছে? কোরআন নিজে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদর রাত্রিতে, সবে কদর রাত্রিতে, পবিত্র রাত্রিতে আমার পৃথিবীতে ভ্রমণ হয়েছে, পৃথিবীর জমিনে আমি নাজিল হয়েছে। আবার যদি কোরআনকে কে প্রশ্ন করে, কোরআন আল্লাহ তুমি কেন এসেছো, কি কারণে এসেছো? কোরআন বলছেন লিতুখরিজান নাসি মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি মানুষকে অন্ধকারের ভিতর থেকে টেনে বের করে আনার জন্য, আলো দেখাবার জন্য, সেটা রাস্তা দেখাবার জন্য আমি কোরআন পৃথিবীর জমিনে নাজিল হয়েছে। ওয়াহাদাইনাহুন নাসদাইন, আমি দুইখানা পথ দেখিয়েছি, দুইখানা রাস্তা দেখিয়েছি, একখানা পথ জাহান্নামের পথ, আর একখানা পথ হচ্ছে জান্নাতের পথ, একটি শয়তানের পথ, আর একটি পথ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ। আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, হে কোরআন তুমি বলো এত বড় কোরআন, তোমার ভিতরে কি কোনো ভুল আছে, তোমার ভিতরে কোনো সন্দেহ আছে? কোরআনকে যদি কে প্রশ্ন করে, কোরআন নিজে উত্তর দিয়ে বলছেন দালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআন নিজে উত্তর দিয়ে বলছে এটা এমন এক গ্রহ, এটা এমন এক কিতাব, এটা এমন এক বই, এটা এমন এক বই, এমন একটা কিতাব, এর ভিতরে কোনো রকমের ভুল নাই, এর ভিতরে কোনো রকমের সন্দেহ নাই, এর ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই, ভুল নাই। আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি কেন এসেছো? হুদাল লিন্নাস, আমি মানুষকে হিদায়াত দেখাবার জন্য, সেটা রাস্তা দেখাবার জন্য, জান্নাতের পথ দেখাবার জন্য আমি কোরআন পৃথিবীর জমিনে নাজিল হয়েছি। আবার যদি কোরআনকে কে প্রশ্ন করে, মানলাম তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, তুমি লৌহে মাহফুজে ছিলে, মুহাম্মদ রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে, তুমি রমজান মাসে নাজিল হয়েছে, এটাও মানলাম। তুমি লাইলাতুল কদর রাতে নাজিল হয়েছে, এটাও মানলাম। তুমি মানুষকে হেদায়েত দেখাবার জন্য নাজিল হয়েছে, এটাও মানলাম। হে কোরআন, তুমি বলো তোমাকে মানলে পারে কি উপকার হবে, তোমাকে মানলে পারে কি ফায়দা হবে, তোমাকে মানলে পারে আমাদের কি লাভ হবে। কোরআন বলছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুম আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন নিজে বলছে যদি পৃথিবীর মানুষ যদি আমি কোরআনকে নিয়ে যদি দেশ চালাতে পারে, পাড়া চালাতে পারে, সমাজ চালাতে পারে, পরিবার চালাতে পারে, রাজ্য চালাতে পারে, ফালা খাউফুম আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয়ের কোনো প্রয়োজন নাই, তার কোনো চিন্তার কারণ নাই, তার কোনো হতাশার কারণ নাই। আবার যদি কোরআনকে যদি প্রশ্ন করে, হে কোরআন তুমি বলো তোমাকে মানলে পারে আমাদের কি উপকার হবে, তোমাকে মানলে পারে আমাদের কি উপকার হবে। কোরআন বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকিন হতে পারবে, তোমরা কামিয়াব হতে পারবে, তোমরা সাকসেসফুল হতে পারবে। তাহলে এই রমজান মাসে আজকে সবে কদর রাত, কদর রাত্রিতে নাজিল হয়েছে কোরআন। দীর্ঘ 23 বছর ধরে কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে বন্ধু আমার, ভাই আমার, এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, রমজান মাসে বেশি বেশি করে নফল সালাত আদায় করতে হবে, এই রমজান মাসে বেশি বেশি করে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, ইস্তেগফার চাইতে হবে, আল্লাহর নিকটে বেশি বেশি কান্না করতে হবে, জাহান্নাম থেকে পানা চাইতে হবে, কবরের আযাব থেকে পানা চাইতে হবে। এই জন্য আল্লাহ বলছেন বান্দারে, যদি কোনো বান্দা যদি এই সমস্ত জিনিসের প্রতি আমল করতে পারে, তাহলে আমি আল্লাহ তাদেরকে তো তাদের কোনো চিন্তা রবে না, রবে না। হযরতে মুআয ইবনে জাবাল বলছেন, আল্লাহ রাসূলকেই বললাম, ওগো দয়ার নবী, বিশ্ব নবী গো, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দয়ার নবী আপনি আমাকে কিছু আমলের কথা বলুন। আল্লাহ রাসূল বললেন, মুআয রে, তুমি রমজান মাসে তুমি রোজা রাখবে, রমজান মাসে তুমি সিয়াম পালন করবে। আবার মুআয হযরতে মুআয আল্লাহ রাসূলকে বললেন, বিশ্ব নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো কিছু আমলের কথা বলেন। নবীজি বললেন, মুআয রে, তুমি রমজান মাসে তুমি রোজা রাখবে, রমজান মাসে সিয়াম পালন করবে, কেননা রমজান মাসের মতন সিয়ামের মতন আর ইবাদত কোনো কিছু ইবাদত হতে পারে না। তৃতীয়বার আল্লাহ রাসূলকে মুআয জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ বিশ্ব নবী গো, আমাকে আরো কিছু আমলের কথা বলুন, আমাকে আরো কিছু আমলের কথা বলুন। আল্লাহ রাসূল মুআযকে বললেন, মুআয রে, তুমি রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে তুমি সিয়াম পালন করবে, কারণ আল্লাহর নিকটে সব চাইতে রোজাটা আল্লাহর নিকটে সব চাইতে ইবাদত, ইবাদতের জগতে সব চাইতে উত্তম ইবাদত হচ্ছে রমজান মাসে রোজা রাখা। এই জন্য আল্লাহ রাসূল বলছে, যদি কোনো বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করে উদ্দেশ্যে রোজা রাখলো, তো আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তারা এই মুত্তাকিন বেনে যাবে, তারা এই কামিয়াব হয়ে যাবে, তারা এই ভালোর দিকে যাবে, তারা জান্নাতের দিকে যাবে, তারা সিধা রাস্তার দিকে যাবে, তারা সন্ধানের দিকে যাবে, তারা আলোর দিকে যেতে পারবে। এই জন্য আল্লাহ বলছেন, রমজান মাসে তোমরা বেশি বেশি করে আমল করো, তাহলে তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না।